আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। শুরুতে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিনের আশিস মেহেরবানিতে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার সুযোগ এবং তৌফিক পেয়েছি। আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আমাদের ক্ষুদ্র এবং সামান্য প্রচেষ্টা, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। গতদিন আপনারা আলোচনা শুনেছেন যে আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করছিলাম। স্বপ্ন যখন আপনি ভালো দেখবেন, অর্থাৎ ভালো স্বপ্ন দেখবেন, তখন মনে করতে হবে এটা রবের পক্ষ থেকে। তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি আপনার প্রিয়জন, আলেম, হিতাকাঙ্ক্ষীর নিকট আপনি সে স্বপ্নটা বর্ণনা করতে পারেন। এবং যখন আপনি মন্দ স্বপ্ন দেখবেন, তখন এটা শয়তানের পক্ষ থেকে। তখন আপনি 3 বার বাম দিকে থুথু নিক্ষেপ করবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আপনি বলবেন এবং পাশ পরিবর্তন করে ঘুমাবেন। আমরা এতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম গতদিন। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সহিহ মুসলিমের 2262 নম্বর হাদিস, মিশকাতের 4613 নম্বর হাদিসের যে আলোচনা করছিলাম তার পরবর্তী আলোচনা নিয়ে। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো যে বর্ণনাগুলো আমরা পেয়েছি, যে আপনি যখন মন্দ স্বপ্ন দেখবেন তখন আপনি কাত পরিবর্তন করা, বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার পাশাপাশি আপনি আরো আমল করবেন। সেটা হলো যে 2 রাকাত আপনি সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে এবং আপনি এই স্বপ্নটা কাউকে বলবেন না, নিষেধ করা হয়েছে। তার মানে মন্দ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আপনি দেখেন, এটা কাউকে আপনি বলবেন না। সেটা আলেম ওলামা হোক, আপনার হিতাকাঙ্ক্ষী হোক, বা যে কেউ হোক, আপনি কারোর মাঝে এই স্বপ্নটা উপস্থাপন করবেন না। কারণ এই স্বপ্ন তার কোনো ক্ষতি বহন করে না। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নটা কি কোনো ক্ষতি বহন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যায়, সহিহ বুখারী 2261 নম্বর হাদিস থেকে 63 নম্বর হাদিস পর্যন্ত আপনারা দেখতে পারেন। মিশকাতের 4613 নম্বর হাদিসের বর্ণনা আপনারা দেখতে পারেন। মূলত এই খারাপ স্বপ্ন আপনাকে কোনো ক্ষতি বহন করে না, এজন্য এই স্বপ্নটা কারোর মাঝে উপস্থাপন করার কোনো প্রয়োজন নেই। বরং 2 রাকাত সালাত আদায় করবেন, কাত পরিবর্তন করে ঘুমাবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবেন এবং শয়তানকে তাড়ানোর জন্য 3 বার থুথু নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, অনেক সময় খারাপ স্বপ্ন যখন মানুষ দেখে তখন গ্রামগঞ্জে প্রচলিত আছে সাদাকা করে দেওয়া। গ্রামগঞ্জে প্রচলিত আছে, যখন কোন স্বপ্ন দেখে, ওই স্বপ্ন দেখলে দান খয়রাত করা, ফকির মিসকিনের মাঝে কিছু টাকা সাদকা করে দেওয়া। যদি আপনি এটা ইবাদত মনে করে করেন, তাহলে উলামা ইকরাম বলেছেন এটা বিদআত হয়ে যাবে। কেন? সাহাবা ইকরাম তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না এই আমলের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো নির্দেশনা পাওয়া যায় না এই আমলের ব্যাপারে। সুতরাং আমাদের অনেকের এই আমলটা আছে, কিন্তু আমল থেকে আমাদের বিরত থাকতে হবে। খারাপ স্বপ্ন দেখলে সাদকা করে দেওয়া, যদি সাদকা না করি তাহলে হয়তো আমি দেখেছি স্বপ্নের মধ্যে যে কোনো একজন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, আমি যদি সাদকা না করি তাহলে হয়তো এটা বাস্তবায়ন হয়ে যেতে পারে। কিন্তু এটা নিতান্তই আপনার ভুল ধারণা, এটা নিতান্তই আপনার ভ্রান্ত ধারণা। সুতরাং এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। বরং যদি আপনি এটা ইবাদত মনে করেই নেন, তাহলে অবশ্যই আপনি এই ইবাদত মনে করার কারণে এটা অবশ্যই বিদআত হয়ে যাবে। সুতরাং বিরত থাকতে হবে এবং ফিরে আসার চেষ্টা করতে হবে। এবং বরং মনে রাখতে হবে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যদি আপনি কোনো স্বপ্ন কোনো সময় দেখেন, তাহলে আপনি একাকী তার জন্য দোয়া করবেন। একাকী আপনি দোয়া করার পাশাপাশি তার জন্য আপনি দান সাদাকা করতে পারেন, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে। কিন্তু আপনার স্বপ্নকে কেন্দ্র করে যে আপনি ওই স্বপ্নের জন্য যদি সাদকা না করেন, তাহলে ওই মৃত ব্যক্তি কবরে আযাব পাবে, বা মৃত ব্যক্তির কবরে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আমি তো দেখলাম যে আমার বাবা তার 50 বছর বয়সে মারা গিয়েছে, কিন্তু তিনি মারা যাওয়ার পরে আমি স্বপ্নে বিভিন্ন দিন দেখছি যে তিনি কবরে আযাব পাচ্ছেন। তো এটা শয়তানের পক্ষ থেকে মূলত আপনার মনকে উদ্বিগ্ন করার জন্য এটা আপনাকে দেখানো হয়ে থাকে। কিন্তু এটার জন্য আপনার যে কোনো দান বা সাদকা করতে হবে, স্পেশাল কোনো ইবাদতের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এমনটা না। ওই স্বপ্নকে কেন্দ্র করে আপনার কিছু করার প্রয়োজন নেই। তবে মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য আপনার যদি মনে চায়, তাহলে আপনি এমনি দান করতে পারেন, সাদাকা করতে পারেন, ইয়াতীম বাচ্চাদের খাওয়াতে পারেন, আপনি এগুলো করতে পারেন, আমল করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু স্বপ্নকে কেন্দ্র করে যদি আপনি দান খয়রাত বা সাদাকা করেন এবং এটা ইবাদতে পরিণত করেন, তাহলে উলামা ইকরাম বলেছেন এটা বিদআত হয়ে যাবে। এজন্য আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আর আপনি আপনার মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে মাগফিরাতের জন্য যে মানুষকে খাওয়াবেন, সেটা নিশ্চয়ই সাদাকা যারা খেতে পারে তাদেরকে আপনি খাওয়াতে পারেন। সহিহ মুসলিম 920 নম্বর হাদিস, 1661 নম্বর হাদিস, সহিহ বুখারী 1388 নম্বর হাদিস, মিশকাতের 1619 নম্বর হাদিস সহ অনেক বর্ণনা পাওয়া যায় যে আপনি খাওয়াতে পারেন।